আর একটু ভাত দেবো তোমাকে? না বউ, প্রতিদিন সকালে আলু ভর্তা আর ডাল দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে না। তো বললে আর কি হবে, তোমার কাজটা অনেক পরিশ্রমের, তাই বেশি বেশি খেতে হবে। তা তুমি ঠিকই বলেছ, ঢাক বাজাতে অনেক কষ্ট হয়, শক্তির দরকার পড়ে। এই জন্যই তো বলছি, ইচ্ছে না হলেও খেয়ে নাও। আচ্ছা, আর একটু ভাত আর ডাল দাও তাহলে। এই নাও। কই মনি, হলো তোমার? তাড়াতাড়ি করে জল খাবারটা দাও। অফিস যেতে দেরি হলে আবার লক্ষ কোটি কানে কথা শুনিয়ে দেবে আমাকে। এই যে নাও তোমার নাস্তা পরোটা, আলু ভাজি, চা আর মধু। চা দিয়ে চিনির বদলে মধু খেতে খুব ভালো লাগে আমার। ভালো লাগলেই শুধু খাবে? তুমিও শুরু করো। আর তোমাকে না কতদিন বলেছি একটু স্মার্ট ভাবে থাকবে, সব সময় শাড়ি পরে থাকো কেন? সালোয়ার কামিজ পরে থাকতে পারো না? ছোট থেকেই তো শাড়ি পরে অভ্যস্ত, তাই হঠাৎ করে ছাড়তে পারছি না। আচ্ছা, আস্তে আস্তে এই অভ্যেস বদলে ফেলো। এখন উঠি, অফিসে আজ দেরি হয়ে গেল। সাংবাদিকতা করা যে কি কষ্টের তা ঘরে বসে থেকে বুঝবে না গো। এখনই মনে হচ্ছে সকল শক্তি শেষ। সারাদিন তো পড়ি আছে, কি যে হবে। তা ঠিকই বলেছ। আজ আবার প্রচন্ড গরম পড়েছে। মনে হচ্ছিল ঢাক বাজাতে বাজাতে মাথা ঘুরে পড়িয়ে যাব। কি আর করা যাবে, আমরা তো নিজেরাই এই পেশা বেছে নিয়েছি। আমাদের তো আর কেউ জোর করেনি, তাই না? এক কথা তো ঠিকই। আচ্ছা চলো আবার শুরু করি। দুই মেয়ের ঘর সাজিয়ে গুছিয়ে রাখলাম, এখন মেয়েদের কবে দাওয়াত দিতে যাবে? নিজের বাড়িতে নিজেদের এখন দাওয়াত করে আনতে হবে। এখন তারা পর হয়ে গেছে, তাই না? বিয়ের পরে তো এমনই হয়, নিজেদের বাড়িতেই মেয়েরা মেহমান হয়ে যায়। এই নিয়মটা আমার একদম পছন্দ নয়। আমাদের তো আর ছেলে নেই, তাই এমনটা বলছো। যদি থাকতো, তখন ছেলে বউ নাতি নাতনি মিলে আমাদের ঘর ভরে থাকতো, তখন আর খালি খালি লাগতো না। প্রতি বছর এই সময়টা জামাইরা যে যার কাজ থেকে ছুটি পায়, আর আমরা তীর্থের কাকের মতো বসে থাকি। কবে তারা আসবে? তা তো ঠিকই, তারপরও তো দাওয়াত দিতে যেতে হবে। দেখো কাল পরশু যেতে পারো কিনা। ঠিকই বলেছ তুমি। না হলে দুদিন পর দেখা যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তাঘাট কাদা হয়ে গেলে রন্টু বাবার আবার গাড়ি নিয়ে আসতে কষ্ট হয়ে যাবে। আজ বাজারে যাবে না? এই দু একদিন ঘরে যা আছে তাই দিয়েই পার করে দাও। দুদিন পরে মেয়েরা আসলে একেবারে বেশি করে বাজার আনবো। দুই জামাইয়ের জন্যে তো কাপড় কিনতে হবে, আর মন্টু বাবা তো সবসময় প্যান্ট পরে, মনে করে তার জন্যে প্যান্ট নিয়ে এসো। সেটা আমার ভুল হবে না, আমি ঠিক মনে করে নিয়ে আসবো। তাই ভালো। নাও বউ, বাজারগুলো ধরো। আজ কি এনেছো গো? খালি কি শাকসবজি এনেছো? তোমায় বলেছিলাম কিছু মাছ আনতে, তুমি একদম ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। এনেছি বউ, এনেছি। খালি আমার কথা চিন্তা করলে হবে? তোমাকেও তো খেতে হবে, তাই না? ব্যাগের ভেতর দেখো কিছু কুঁচো মাছ আছে। বড় মাছ আনতে পারিনি, অনেক দাম চায়। তবে তোমার জন্য আমি টাকা জমাচ্ছি একটা বড় মাছ কিনবো বলে। না না, আমার জন্য আলাদা কিছু লাগবে না, তুমি যা খাবে আমার জন্য তা আনলেই হবে। কুঁচো মাছগুলো আলু আর বেগুন দিয়ে হাতে মাখিয়ে রান্না করবে। সাথে ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু টাকায় কুলোয়নি, তাই আনিনি। আচ্ছা সমস্যা নেই, আমি ভালো করেই রান্না করব, আর ধনেপাতা লাগবে না। আমি একটু ঘুমিয়ে নি। কালকে অনেক রাতে আসলাম তো, ঠিকমতো ঘুমটা হয়নি আমার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, আমার রান্না শেষ হলেই তোমায় ডাকবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো শোনো, আমি একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। কাল আমার বাবা এসেছিল, তুমি তো বাড়ি ছিলে না,
বাবা আমাদের দাওয়াত দিতে এসেছিলেন। তাহলে তো যেতেই হবে। তুমিও অনেক দিন ধরে যেতে চাইছিলে, কাজের চাপের জন্য নিয়ে যেতে পারিনি। বাবা মায়ের জন্য তো কিছু কিনে নিয়ে যেতে হবে। আচ্ছা, বিকেলে দোকান থেকে নিয়ে আসবো। এখন একটু ঘুমিয়ে নি। হুম, যাও তাহলে। তোমার কি রান্না হয়েছে নাকি আরো দেরি হবে? এত অস্থির হতে হবে না, আমার রান্না প্রায় সব শেষ। বড় জামাই ছোট জামাই যা পছন্দ করে সব রান্না করেছি। তা বেশ ভালো করেছো। এই দেখো না, এতদিন কোনো বৃষ্টি হয়নি। আজকে যেই আমার মেয়েরা আসবে, আজ কি বৃষ্টি হতে হবে? হ্যাঁ, তা যা বলেছ, তোমার বড় জামাই তো আবার রাস্তায় কাদা দেখলে নাক সিটকাবে। সেখানেই তো আমার ভয়। এখন কি যে করি। আরে এত ভেবে তো মাথা খারাপ করে ফেলবে। বৃষ্টির উপর তো আমাদের হাত নেই, কিছু করার নেই আমাদের। যাও, ছাতা নিয়ে এগিয়ে গিয়ে দেখো কেউ এলো কিনা। আচ্ছা, দেখছি। কই গো, দেখে যাও, রন্টু বাবাজি এসে গেছে। সমর বাবা, মা ফুলি, তোরা দ্রুত ঘরে চলে যা, আর নয়তো একদম ভিজে যাবি। কি যে একটা অবস্থা হলো আজ। বাবারা, তোমাদের আসতে অনেক কষ্ট হয়ে গেছে বুঝতে পারছি। আজকে হঠাৎ করে এত বৃষ্টি নামবে বুঝতে পারিনি। তাতে কি হয়েছে বাবা? আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা একদম ঠিক আছি। তা তো তুমি বলবেই বাপু। আসলে তো রিকশায় চড়ে তুমি আর কি বুঝবে। আসতে আমার মতো বড় গাড়ি নিয়ে তখন ঠেলা বুঝতে। আমার তো নিজস্ব গাড়ি নেই, তাই আমি আসিনি, থাকলে আসতাম, তাই না? হ্যাঁ, তাই তো। কত কষ্ট করে শেষ পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা, এসে যখন পড়েছো, এখন খেয়ে নাও ভালো করে। তোমাদের সবার পছন্দের খাবারই রান্না করেছি। খেয়ে বলো তো বাবারা, কেমন হয়েছে খেতে? ভালোই তো হয়েছে মা। ভালোই তো হয়েছে, কিন্তু এত তেল মশলাদার খাবার শরীরের জন্য একদম ভালো না। একদিন খেলে কিছুই হবে না ভাই, খেয়ে নেন। আমার পেট তো আর তোমার মতো না যে দুনিয়ার সব খাবার হজম হয়ে যাবে, তাই না? আচ্ছা থাক না এসব কথা, সবাই এত কথা না বলে খেয়ে নাও না। ফুলি, চিংড়ি মাছের ভুনাটা তোকে দি, তুই তো অনেক ভালোবাসিস খেতে। আমি একটা নিয়েছি দিদি, তুই খা। কেউ আবার লজ্জা করো না, পেট ভরে খাও। তা কেমন আছিস রে ফুলি? ভালো আছি দিদি। তোমার চেহারা দেখে তো ভালো মনে হচ্ছে না। চোখের নিচেও কালি পড়ে গেছে। এত চিন্তা কিসের বলো দেখি? না ভাইয়া, চিন্তা থাকবে কেন? গ্রামে